কি কি এই আপনার সমস্যাটা কি? আমার তো কোনো সমস্যা নেই, আপনি অশোককে খুঁজছেন। হ্যাঁ খুঁজছি, কিন্তু আপনি জানেন কিভাবে? আমি অশোক। ও আচ্ছা, আপনি অশোক দাদা। তো এতক্ষণ আপনি আমার সামনে এসে দাঁড়াবেন না? আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, ওখানে দাঁড়িয়ে থেকে আমার ফোন কেটে দিচ্ছেন আর দূর থেকে আমাকে এরকম এরকম করতেছেন। এটা কি? আমি তো আপনাকে চিনি না, কিন্তু আপনি তো আমাকে চিনতে পেরেছেন। আপনি আমাকে রিসিভ করবেন না? দিদি, আপনি যখন এখানে এসেছেন তখন তো আমি বুঝেছি যে এটা আপনি। আপনি ওর পাশে দাঁড়িয়ে আমাকে আপনি ফোন দিচ্ছেন। বিষয়টা অনেক মজা না দিদি? এখানে তো আমি ফোন না ধরে একটু মজা নিচ্ছিলাম আপনার সাথে। মজা নিচ্ছিলেন কেন? হ্যাঁ দিদি, আপনার দাদা যখন প্রথম এদেশে এসেছিল তখন থেকে অশোকই ছিল তার ট্যুরিস্ট গাইড। সে আমার কাজের যে পরিমাণ সন্তুষ্ট হয়েছে, এজন্য আপনি যখন আসলেন সে আমাকেই প্রথম ফোনটা দিয়ে বললো, অশোক আমার আদরের ছোটো বোন যাচ্ছে, সব দায়িত্ব কিন্তু তোমার। আমি তো তখন থেকে বুঝেছি যে কিছুটা দিন আপনার সাথে থাকতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, সম্পর্ক একটু কমফোর্ট করে নিলাম দিদি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর দিদি, এখানে আপনি কোনো টেনশন করবেন না। আপনি যে বাজেট নিয়ে এখানে এসেছেন তার থেকে 3 ভাগের 1 ভাগ কম খরচে আমি আপনাকে সারা মালয়েশিয়া ঘুরিয়ে দেখাবো। আর যত শপিং করবেন দিদি, কোথায় কম দামে ভালো জিনিস পাওয়া যায় সেখানে আমি আপনাকে নিয়ে যাব। আপনার টোটাল বাজেটে 3 ভাগের 1 ভাগ খরচে আপনার পুরো মালয়েশিয়ার ট্যুর হয়ে যাবে। আর 2 ভাগ খরচ আপনি পকেটে করে বাসায় নিয়ে যাবেন দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চলেন এখন হোটেলে যাই। কিন্তু দিদি, একটা তো মিস্টেক আপনি করে ফেলেছেন। মিস্টেক? কি মিস্টেক বসুন্ধা? এই যে আপনি আমার সাথে পরামর্শ না করে এই হোটেলটার রুম কেন বুক দিয়েছেন দিদি? কেন, কোনো প্রবলেম? দিদি, এটা তো ভাড়া অনেক। আমি আপনাকে এর থেকে 3 ভাগের 1 ভাগ খরচে এর থেকে ভালো রুম, সুন্দর রুম আপনাকে আমি বুকিং করে দিলাম, সেখানে আপনি থাকতেন, আপনার পয়সা বেঁচে যেত দিদি। আচ্ছা ঠিক আছে দাদা, কোনো সমস্যা হবে না। এবার যেহেতু বুকিং দিয়েই ফেলেছি তাহলে আর কি কথা, চলো আমি আচ্ছা ঠিক আছে দিদি, চলুন চলুন। দিদি, এগুলো নিতে হবে না, এগুলো রাখুন, হোটেল বয় আমাদের রুমে পৌঁছে দেবে। আপনি আসুন আমার সাথে, আপনি এগুলো টেনশন করবেন না, আপনি আসুন 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 আসুন। দিদি, আপনার রুমের কার্ড আমি অলরেডি নিয়ে রেখেছি। এই যে এটা এটা এখানে ধরবেন, দরজা খুলে যাবে, ঢুকে যাবেন। আসুন আমার সাথে। দিদি আসুন আসুন। দিদি, এই রুমে তো আপনি একাই থাকবেন তাই না? আমি তো একাই থাকছি। কেন? তা আপনার সাথে কি কোনো জিনবুজ আছে নাকি? আরে অশোক ভাই কি বলেন, জিনভূত কোত্থেকে আসবে? তাহলে দিদি, আমি যে আপনাকে এত বারবার ফোনে বললাম আপনি একা মানুষ থাকবেন, এত বড় একটা রুম দিয়ে কি করবেন? এখানে একটা খাট, ওখানে একটা খাট, এখানে একটা রুম, এখানে একটা রুম, কি করবেন বলুন তো আপনি এত বড় রুম নিয়ে? অশোক দা, আমি না একটু খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করি। কনজাস্টেড কোনো জায়গায় আমি থাকতে পারি না, আমার একটু কষ্ট হয়। দ্যাটস ওয়াই এত বড় একটা রুম না আমার সো। এই রুমটা যে আপনি নিয়েছেন, এটা যে ভাড়া দিয়ে নিয়েছেন, এই ভাড়ার 3 ভাগের 1 ভাগ ভাড়া আপনি সেই রুমটা নিতে পারতেন। হ্যাঁ ওটাতেও ভালো হতো, বাট আমার এটাতেও কোনো অসুবিধা হবে না। বুঝতেই তো পারছেন বেড়াতে এসেছি তো, একটু রিল্যাক্সে থাকতে চাই, দ্যাটস ইট। হ্যাঁ, রিল্যাক্সে থাকবেন সেটা তো ঠিক আছে। আমি যে রুমটার কথা বলেছিলাম সেটা তো আপনি রিল্যাক্সে থাকতেন। সেখানে একটা বেডরুম ছিল, একটা ওয়াশরুম ছিল, একটা ডাইনিং স্পেস ছিল, সেখানে কি আপনি রিল্যাক্স হতো না? ইটস ওকে অশোকদা, এটাতেও আমার কোনো প্রবলেম হবে না। আমি এখানেও খুব ভালো মতো থাকবো। আপনি যেটা বলেছেন সেটাও ঠিক আছে, বাট আমি একটু বড় প্লেসে থাকতে পছন্দ করি। হ্যাঁ দিদি, শুধু স্পেস বড় হলে তো হবে না, আপনার ব্যাগটাকে বড় রাখতে হবে তাই না? আপনি যদি এভাবে আজে বাজে জায়গায় খরচ করে ব্যাগটা ছোট হয়ে যায় তখন তো আপনার মাথা ঠিক থাকবে না, আপনি তখন আর এনজয় করতে পারবেন না, আপনার কমফোর্টও থাকবে না, তাই না দিদি? তো এখন থেকে একটু অপচয় বন্ধ করে একটু হিসাব করে খরচ করা ঠিক না? ঠিক আছে ঠিক আছে, আমি ভাববো, পরে ভেবে নিব। এখন আমি অনেক টায়ার্ড, আমি রুমে যাই। আচ্ছা ঠিক আছে দিদি, আপনি থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে অনেক হেল্প করেছেন। আশা করছি এখানে ট্রিপটা অনেক ভালো হবে, রাইট? ঠিক আছে দিদি, আপনি যেটা পছন্দ করছেন সেটাই হবে। এটা হচ্ছে আপনার রুমের কার্ড, এটা কিন্তু সাবধানে রাখবেন। এটা যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আবার 200 রিঙ্গিত আপনার চলে যাবে অপচয় একদম, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আর যে কোনো প্রয়োজন হলে আপনি আমাকে ফোন দিবেন দিদি। আচ্ছা ঠিক আছে। দিদি, এটা টুইন টাওয়ার, এটাই মালয়েশিয়া। আপনি মালয়েশিয়াতে আসবেন, টুইন টাওয়ার দেখতে আসবেন না, তাহলে আপনার মালয়েশিয়া আসাটাই বৃথা। অশোকদা, থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব ভালো একটা জায়গা। থ্যাংক ইউ দিদি। আমি অশোক, আমি তো জানি কোথায় আপনাকে নিয়ে গেলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। দিদি, এখানে সবাই আসে, ছবি তুলে ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট দিয়ে দেয় আর হাজার হাজার লাইক পায়, বুঝতে পেরেছেন দিদি? অস্ট্রেলিয়াতে যেমন অপেরা, কলকাতা হাওড়া ব্রিজ,
মালয়েশিয়ার একমাত্র দেখার জায়গায় টুইন টাওয়ার, সবচেয়ে সুন্দর জায়গা দিদি। তাই? হ্যাঁ, টুইন টাওয়ার কিন্তু বিশ্বে একটাই আছে। হ্যাঁ, আমেরিকা যেটা ছিল সেটা তো লাদেন উড়িয়ে দিয়েছে। কি যে বলেন না আপনি। তুলুন তুলুন তুলুন, ছবি তুলুন, ছবি তুলুন, ছবি তুলে পোস্ট দিয়ে দিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে 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 এদিকে। হ্যাঁ দিদি, দিদি একটু হাসুন হাসুন হাসুন, আসুন দিদি। দিদি এই যে এখানে ফোয়ারা আছে দিদি, এদিকে আসুন, এদিকে আসুন। দেখেছেন কিরকম খেলা করে দিদি, দেখেছেন? মিউজিকের সাথে সাথে খেলা করে, লাইটও খেলা করে। তাই? জি দিদি। দিদি আপনি আমার সাথে আছেন, এরপরে আমি আপনাকে আরো সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবো মালয়েশিয়ার। এটা মাত্র শুরু দিদি। হ্যাঁ আমি জানি যেখানে আরো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। অসুবিধা, সরি সরি দেরি করে ফেললাম। কি দিদি, কোনো সমস্যা নেই। অসুবিধা, আজকে আমরা তাহলে কোথায় ঘুরতে যাচ্ছি? দিদি আপনাকে একটা সুন্দর একটা লোকেশনে নিয়ে যাবো। লোকেশন দেখলে না আপনার মন চুরিয়ে যাবে, আপনার অনেক ভালো লাগবে দিদি। ও আচ্ছা, এটা কত দূর? এই তো দিদি মাত্র 10 মিনিটের রাস্তা, বেশি দূরে না। 10 মিনিটের রাস্তা? আচ্ছা কোনো সমস্যা না, আপনি একটু গ্র্যাব করুন। কি বলছেন দিদি? গ্রাব? গ্রাব কি? এটা গাড়ি, এটা খুপড়ি। সেটার মধ্যে আপনি যখন ঢুকে যাবেন ওটা যে আটকে যাবে, আপনি তো চারপাশে কোনো কিছু দেখতে পাবেন না, এখানে হালো বাতাস কোনো কিছু আপনার গায়ে লাগবে না। আপনি গ্রামে কেন যাবেন দিদি? অসুবিধা, 10 মিনিটের রাস্তা, আমরা কি করে যাব? আর দিদি আমরা হেঁটে হেঁটে চলে যাবো। হেঁটে হেঁটে গেলে আপনি চারদিকে পরিবেশ দেখতে পাবেন। আপনি আমাকে জিজ্ঞেস করবেন এটা কি ওটা কি, আমি আপনাকে বলে দেবো, আপনার ভালো লাগবে দিদি, আলো বাতাস আপনার গায়ে লাগবে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে যাব 10 মিনিটের রাস্তা? দিদি হাঁটা তো স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? তাছাড়া আপনি যদি গ্রামে উঠি সেটা কি হবে, টাকার অপচয় হবে। এখন তো টাকার অপচয় করা যাবে না দিদি, এখন আপনার যথেষ্ট আছে, ঠিক আছে, তাই বলে কি আপনি অপচয় করবেন দিদি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন তো। ঠিক আছে দিদি, ওকে, আসুন আসুন আসুন। আসুন দিদি, আসুন আসুন আসুন। দিদি পিছিয়ে পড়ে যাচ্ছেন কেন? আসুন না, সাথে সাথে আসুন। আপনি পিছিয়ে পড়লে তো হারিয়ে যাবেন। আরে অসুবিধা, এই কত দূর না? এই তো সামনে দিদি, সামনে সামনে, আসুন আসুন আসুন। দুজনে এসেও যাচ্ছি আমরা, একদম দামে দামে। এই দিদি কাছে চলে এসেছি একেবারে। দিদি পিছনে করছেন কেন? আপনার হাত ধরে আসুন 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 আসুন। শুনুন না, আসুন না। 10 মিনিটের কথা বলে তো 20 মিনিট হয়ে গেল, আর কত হাঁটবো বলুন তো? দিদি কি বলছেন 10 মিনিট? 10 মিনিট তো ছিল, তো গাড়ির রাস্তা, আমাদের হেঁটে যেতে তো 20 থেকে 25 মিনিট সময় লাগবেই দিদি। কি 10 মিনিট গাড়ি রাস্তা ছিল? ও মাই গড, অশোকদা প্লিজ একটা গ্র্যাব কল দিন না, এখনো সময় আছে, আর হাঁটতে পারছি। দিদি এতদূর যখন হেঁটে চলে এসেছি, এখান থেকে একটুকু যেতে আবার গ্রাফ কেন রাখবো দিদি? দিদি আমি তো বলেছিলাম যে অপচয় করা যাবে না দিদি, আমরা তো চলে এসেছি তাই না? এই সামনে আরেকটু গেলে আমরা পৌঁছে যাবো। অশোকদা আমার পা দুটো আর চলছে না। দিদি এইটুকু পথের জন্য একটা গাড়ি কেন কল করবো বলুন তো দিদি? আমরা ওখানে ঘুরে ফিরে হোটেলে যাওয়ার পথে একটা গাড়ি নিয়ে তারপর আমরা হোটেলে পৌঁছে যাবো, ওখানে তখন আপনারা হেঁটে যেতে হবে না দিদি। দিদি আপনি হাত ধরুন, হাত ধরে হাঁটতে হবে দিদি, এই যে দেখা যাচ্ছে দিদি, আসুন না দিদি। আরে ক্যাটরি দেখুন বস, দেখেন অশোকদা আমি আর হাঁটতে পারছি না। দিদি কি হলো? বসুন না। শোনেন অশোকদা, ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে, আপনি সীমা কিন্তু ক্রস করবেন না। কি বলছেন দিদি? কি সীমা ক্রস করেছি আমি? আমি আপনার সাথে আমার সাথে যাবেন না মানে কি দিদি? আপনি একা একা চলে যাবেন? যাবো না মানে যাবো না, আমি হোটেলে ব্যাক করবো, আর কোথাও যাবো না। দিদি এত দূর চলে এলাম, আর এই রাস্তাটা পার হলেই তো সেই সুন্দর জায়গাটা দিদি, চলুন না। অশোকদা আপনি কি আমার কথা খোঁজেন না? আমি আপনার সাথে 30 সেকেন্ডের জন্য আর কোথাও যাব না, আপনি আমার সামনে থেকে যান। দিদি আপনি এত দূর এসে আমার হোটেলে ব্যাক করে চলে যাবেন, এটা কোনো কথা হলো দিদি? হ্যাঁ শোনেন, আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন? হ্যাঁ, আপনি 10 মিনিটের কথা বলে আপনি আমরা 1 ঘন্টা ধরে হাঁটাইতেন, হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ। এখন আপনি বলতেছেন আপনি আমাকে সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাবেন, আপনার সুন্দর জায়গার পুষ্টি কেলে। দিদি আপনি না ভুল বুঝেছেন আমাকে, আমি তো 10 মিনিট বলেছিলাম সেটা গাড়ির রাস্তা, এটা হেঁটে আসতে তো একটু সময় লাগবে দিদি। অশোকদা আমি রুমে ফিরে যাব, আমি আপনার সাথে যাব না, আপনি আমার কথা বুঝতে পারেন না? দিদি শুধু শুধু আপনি আমার উপর রাগ করছেন দিদি, আমি কেন আপনাকে হাঁটিয়ে হাঁটিয়ে এনেছি বলেন দিদি? আপনার কতগুলো টাকা বাঁচিয়ে দিলাম, আমার গ্রামে আসলে আপনার কতগুলো টাকা দিতে হতো না দিদি? অবশ্যই এটা কি ঠিক?
আপনি টাকা বাঁচিয়ে দিছেন, হ্যাঁ টাকা বাঁচিয়ে দিছেন, যান আমার চোখের সামনে থেকে যান। দিদি তাহলে কি আপনি এখন হোটেলে ফিরেই যাবেন? আমি আপনার সাথে 30 সেকেন্ডের জন্য কোথাও যাবেন, আপনি আমার কথা করতে পারেন না। আরে দিদি আমি তাহলে গাড়ি ডেকে দিচ্ছি আপনাকে। না, আমার গাড়ি আমি কল করব, আপনি আমার চোখের সামনে সরেন। গেট আউট, দিদি আপনি কি একা যেতে পারবেন? গেট আউট। ওকে ঠিক আছে দিদি, বুঝতে পেরেছি আপনার এখন মাথা গরম হয়ে আছে। আপনি হোটেলে চলে যান, হোটেলে গিয়ে রেস্ট নেন। আপনার মাথা ঠান্ডা হলে আমি এসে আপনার সাথে দেখা করবো দিদি, ঠিক আছে দিদি? আপনি আমার এখান থেকে যান, যান বল। ওকে দিদি দিদি, এতটুকু হাঁটলেই মাথাটা গরম করে চলে যায়, আমি বুঝতে পারলাম না। শুকনা হ্যাঁ দিদি, দিদি সরি একটু ডিস্টার্ব করো, আপনার সাথে জরুরি একটু কথা ছিল দিদি। জরুরি কথা, কেন কিছু হয়েছে? না কিছু হয় না দিদি, এমনি একটু জরুরি কথা, একটু আসুন না, বসুন। আচ্ছা আচ্ছা। দিদি এই যে আপনি এত বড় একটা রুমে একা একা থাকেন, এখানে একটা রুম ওখানে একটা রুম, আপনি একটা পড়ে থাকেন, সবগুলো ফাঁকা থাকে, আপনার কি খারাপ লাগে না দিদি? না, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, খারাপ লাগবে কেন? হ্যাঁ দিদি আপনি একা থাকছেন এত বড় একটা রুম, কি দরকার বলুন? আমার একটা বোন আসছে বাইরে থেকে, আমি চিন্তা করলাম যে তাকে অন্য একটা জায়গায় না রেখে, আপনার এখানে রুম তো পড়েই আছে, তাকে আপনার এখানে নিয়ে আসি। অশোকদা, আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম যে আমি একা একা থাকতে অনেক কমফোর্ট ফিল করি, আমার কারোর সাথে থাকাটা খুবই অপছন্দ। আর আমার এই বাসার মধ্যে আমি কাউকে অ্যালাউ করতে পারবো না। আই এম সো সরি। হ্যাঁ বুঝতে পারছেন না, সে তো আর এমনি এমনি থাকবে না, সে তো আপনাকে টাকা দেবে। অশোকদা, এখানে টাকা পয়সার ম্যাটার না, আমি এখানে ঘুরতে এসেছি, আমার কাছে যথেষ্ট রুম ভাড়া ঘোরার খরচ সব কিছু আছে, আমার কাছে টাকা পয়সা কোনো প্রবলেম না। কিন্তু আমার সাথে কেউ থাকবে, ইটস লুক লাইক উইয়ার্ড না? সরি দাদা, আমি এখানে কাউকে অ্যালাউ করতে পারবো না। হ্যাঁ না বুঝতে পেরেছি দিদি, আপনার যথেষ্ট টাকা আছে সেটা ঠিক আছে, কিন্তু টাকা পয়সা তো সবসময় থাকার জিনিস না, টাকা আজকে আছে কালকে নেই, তাই না? তো আজকে যখন আমার টাকাটা আছে সেটাকে তো আমার তো অপচয় করার কোনো দরকার নেই, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রেখে যাতে সেটা দীর্ঘদিন আমি ব্যবহার করতে পারি, তাই না দিদি? আমি সেই জন্যই বললাম, সে যদি থাকে, সে আপনাকে টাকা দেয়, আপনার কিছু টাকা বেঁচে যাচ্ছে। ওফ অশোকদা, এখানে টাকা পয়সার মেটার না, মানে আমি এখানে কমফোর্ট ফিল করবো না। আই এম সরি দাদা, এটা এটা পসিবল না। দিদির মোটে উইয়ার না, কাকে আমি আনছি, সে আমার বোন, সে অনেক ভালো মানুষ, সে যদি আপনার সাথে থাকে আপনি তা পেয়ে পড়ে যাবেন, আপনিও তাকে দিদি ডাকা শুরু করবেন, আমি যেভাবে ডাকছি, সে এত ভালো মানুষ, আপনি বুঝতে পেরেছেন? আপনার বিপদে আপদে সে সবসময় আমার পাশে থাকবে, আমি তো সবসময় থাকতে পারছি না দিদি, আমি তো দূরে দূরে থাকছি, আপনি ডাকছেন, আমি 1-2 ঘন্টা পরে আপনার কাছে আসছি, তাই না দিদি? যে কোনো বিপদ আপদ হতে পারে না। আর দিদি আমি তো কোনো ছেলেকে থাকতে বলিনি, আমি থাকতে বলেছি কাকে? আমার বোনকে, সে ভালো মানুষ, প্লিজ দিদি এটা আপনি একটু ভেবে দেখেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আপনি আপনার বোনকে নিয়ে আসেন। ঠিক আছে দিদি, তাহলে আমি কিছুক্ষণের মধ্যেই আমার বোনকে নিয়ে আসছি আপনার কাছে। এখনই? হ্যাঁ দিদি এখনই, অসুখ তো কখনো দেরির কাজ করে না, যা বলে তাড়াতাড়ি করে। থ্যাংক ইউ দিদি, আমি নিয়ে আসছি। ওকে দিদি, আমি এখানে আসি। দিদি দিদি আসুন 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 দিদি, আসুন দিদি আসুন। দেখুন দিদি কত বড় রুম, এটার মধ্যে আপনি থাকবেন, আপনি যে রুমে ইচ্ছা সেই রুমে থাকবেন দিদি, ছড়িয়ে ছিটিয়ে থাকবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন দিদি? হ্যাঁ আসলে জায়গাটা তো সুন্দর, কিন্তু মানে আমার ব্যাগগুলো এসে হয়ে গেল। ব্যাগ ব্যাগ নিয়ে আপনি একদম টেনশন করবেন না, হোটেল বড় একদম আপনার রুমে এসে দিয়ে যাবে। দিদি তাহলে আপনি যার সাথে রুমে থাকবেন তার সাথে আপনাকে পরিচয় করে দিই। দিদি কিন্তু অনেক ভালো মানুষ, আমার একদম আপন বোনের মতো, তার ডাকছি। আনিকা দিদি, আনিকা দিদি, হ্যাঁ অশোক দাদা। আসুন আসুন আসুন, পরিচয় করে দিই আপনার সাথে। এই যে আমি যার কথা বলেছিলাম না, দিদি আনিকা দিদি, একদম আমার আপন বোনের মতো, অনেক ভালো মানুষ। আর দিদি মেয়ে আমার দিদি, আপন বোনের মতো, খুব ভালো মানুষ। আপনারা দুজনেই যখন আমার দিদি, আপনারা দুজনও এখন থেকে দিদি, দুজন একসাথে মিলেমিশে থাকবেন। হাই। হ্যালো। আর যদি কোনো সমস্যা হলে আমাকে জানাবা, ঠিক আছে দিদি? ওকে। আচ্ছা সরি, আমি আসলে ট্রেন করে এসেছি, অনেক বেশি টায়ার্ড ফিল করছি, আমি গিয়ে চেঞ্জ করে নিই, আর আই উইল টক টু ইউ লেটার। না না, ইটস ওকে ইটস ওকে। ওকে অশোক দাদা, করে দেখা হবে। ঠিক আছে দিদি, কোনো সমস্যা নেই, কোনো কিছু লাগলে আমাকে বলবেন দিদি। ওকে দিদি, বলেছিলাম না খুব ভালো মানুষ, কোনো সমস্যা হবে না। দিদি আপনার কোনো কিছু লাগলে আপনি আমাকে বলবেন। না না, আমার এখন কিছু লাগবে না, আমি জাস্ট একটু বাইরে খেতে যাব। খেয়ে যাবেন দিদি, সেটা আমাকে বলবেন না, আপনি যা খেতে চান সব কিছু কালেকশন আমার কাছে আছে, সবচেয়ে সুস্বাদু, এই মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে সুস্বাদু জিনিসগুলো আমি আপনাকে এনে দেবো দিদি, এবং কম দামে।
ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দাদা, আমার কিচ্ছু লাগবে না, আমি জাস্ট ম্যাকডোনাল্ডস বা কোনো একটা সি ফুড খেয়ে নেবো। দিদি কি বলছেন আপনি? আপনি ম্যাকডোনাল্ডসে খেতে যাবেন? ম্যাকডোনাল্ডসের দাম সম্পর্কে আপনার কোনো ধারণা আছে দিদি? ম্যাকডোনাল্ডসে একবারই যে খাবেন সেটা দিয়ে আপনি 3 বেলা খেতে পারবেন। আমি আপনাকে এখন যে রেস্টুরেন্টে নিয়ে যাবো দিদি, সেই রেস্টুরেন্টে যদি আপনি একবার খান, আপনি ম্যাকডোনাল্ডসের কথা একেবারে ভুলে যাবেন দিদি। খুব ভালো রেস্টুরেন্ট, খুবই ভালো রেস্টুরেন্ট, অনেক সুস্বাদু, অনেক জাঁকজমকপূর্ণ, কিন্তু প্রাইসও অনেক কম দিদি। ঠিক আছে দাদা, তাহলে আমি একটু জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসি। ঠিক আছে দিদি, তাড়াতাড়ি আসুন, আমি এখানে দাঁড়িয়ে আছি দিদি। আসুন। আসুন দিদি, আসুন। কি হলো দিদি? আচ্ছা, আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসলেন? এখানকার খাবার অনেক সুস্বাদু, দামও অনেক কম। আসলে দামটা তো মেটার না, আমার এখানে ভালো লাগছে না, প্লিজ আপনি আমার কোনো রকম নিচে কি যে বলছেন দিদি, এটা ভালো লাগছে না? এটা অনেক ভালো একটা রেস্টুরেন্ট, বাংলাদেশের সবাই তো এখানে এসে খায়। না মানে আমি বলতে চাচ্ছি এই পরিবেশটা আমার ভালো লাগছে না, আমি এরকম পরিবেশে ইউজ টু না, মানে আপনি বোঝার চেষ্টা করুন। কি যে বলেন দিদি, পরিবেশের কথা বলছেন, আপনি কি পরিবেশ খাবেন দিদি? না সেরকম কিছু না। পরিবেশ তো আপনি খাবেন না, আপনি তো খাবেন খাবার। এখানে খাবার সুস্বাদু, এটা খেয়ে আপনি পেট ভরবেন, পেট ভরে আপনি চলে যাবেন বিভিন্ন জায়গা ঘুরবেন, পরিবেশ দেখবেন সেখানে পাহাড় পর্বত, এখানে অনেক কিছু আছে দিদি, যেখানে আপনাকে ঘুরিয়ে দেখাবো। শুধু শুধু অন্য রেস্টুরেন্টে গিয়ে পরিবেশ দেখে বেশি দাম দিয়ে টাকা নষ্ট করার কি দরকার আছে দিদি? পরিবেশ আর খাবার এক করবেন না দিদি। না না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনার সব কথাই বুঝতে পেরেছি, তবে আমি আসলে এখানে খেতে চাচ্ছি। হ্যাঁ দিদি, আমার উপর আপনি ভরসা রাখুন দিদি, একবার আস্থা রাখুন, ভক্তি রাখুন, আপনি ঠকবেন না। এখানে দেখেন খাবার অনেক মজা, সুস্বাদু। আপনি আসুন প্লিজ, একবার বিশ্বাস করে দেখুন না আমাকে। আসুন দিদি, আসুন। দেখুন কত ধরনের খাবার এখানে, সব সুস্বাদু, আপনি যেটা পছন্দ হবে আপনি সেটাই খেতে পারবেন। আর দাম নিয়ে একদম টেনশন করবেন না, এটা যে পয়সার দাম না বললেই নয়। স্পাইসি ফুড আপনি পছন্দ? দিদি কি বলছেন অয়েলি ফুড? দেখতে মনে হচ্ছে অয়েলি, কিন্তু ভিতরে কিন্তু অয়েলি না দিদি। আপনি একবার ট্রাই করে দেখুন, তারপর বলবেন আমি আপনাকে কোথায় নিয়ে এলাম দিদি। আচ্ছা ঠিক আছে চলো। ওকে দিদি, তা আপনি কোনটা কোনটা খাবেন বলুন, আমি নিয়ে আসছি আপনার জন্য। রাইস, তারপরে চিকেন, আর হচ্ছে ফিশ ভেজিটেবল, ঠিক আছে? ওকে দিদি, আপনি এখানে বসে বলুন, আমি খাবার নিয়ে আসছি দিদি। দিদি দেখুন, এই যে পুরো খাবারটা মাত্র 2 রিঙ্গিত, আর আপনার এই পরিবেশে যদি খেতে যেতেন 20 রিঙ্গিত দাম পড়তো, 18 রিঙ্গিত নাই হয়ে যেত দিদি। ওমা, বসে আছেন কেন? শুরু করুন, ঠান্ডা হয়ে গেলে তো মজা পাবেন না। খান খান খান। কি দিদি বলেছিলাম না, টেস্টি, অনেক সুস্বাদু, কি মজা লাগছে। ওমা দিদি, চোখ মুখ এমন মনে করছেন কেন? আসলে আমি না এত তেল মশলা দিয়ে তো খাবার খাই না, তো মানে অয়েলি আর স্পাইসি, আর দেখুন এই খাবারটাতে কেমন জানি একটা স্মেল আসছে। কি বলছেন দিদি, স্মেল তো ঠিকই আছে, আমি তো সুস্বাদু খাবারের ঘ্রাণই পাচ্ছি। আপনার নাক মনে হয় বেশি সেন্সিটিভ, তাই না দিদি? একটা কাজ করুন, নাকটা বন্ধ করে খিচ দিয়ে গিলে ফেলুন, পেটে চলে গেলে সব ঠিকঠাক। পেটে তো আর নাক নেই, সেখানে তো আর ব্যাড স্মেল পাবে না দিদি। আরে কি বলছেন আপনি? আপনি হয়তো বা পাচ্ছেন না, তবে আমি পাচ্ছি। এই খাবার খাবো কি করে? এই খাবার খাওয়া যাবে না। দিদি কি যে বলেন না, আপনি নাকটা বন্ধ করে খিচ দিয়ে কয়েক নলা খেয়ে ফেলুন, পেটটা ভরে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক দিদি। শুরু করুন, শুরু করুন। আমি সরি, আমি এই খাবার খেতে পারবো না। আচ্ছা দিদি, আমি আপনাকে বুদ্ধি বলে দিচ্ছি, আপনি একটা মুখে দিন না, এবার পানিটা একটু মুখে দিন। হ্যাঁ? একটু পানি মুখে দেবেন, আপনার স্পাইসি ভাবটা চলে যাবে মুখ থেকে, তারপর কুত করে গিলে ফেলবেন, পেটের মধ্যে খাবার চলে যাবে, আপনার পেট ভরে যাবে। পেট ভরা নিয়েই তো কথা দিদি, তাই না? খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন। আপনি বুঝতে পারছেন না, আমি এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত না, আমি এগুলো খেতে পারবো না। কি যে বলেন দিদি, এখন শুধু পেটের কথা চিন্তা করলে হবে, কিন্তু ব্যাগটার কথা তো মনে রাখতে হবে দিদি। এই ব্যাগে টাকা যখন ফুরিয়ে যাবে, আপনি সুন্দর সুন্দর জায়গা তো যেতে পারবেন না, রাতে ঘুমালে টেনশন হবে, আগামীকাল টাকা পাবেন কোথায়, সেটা তো মাথা রাখতে হবে দিদি, তাই না? শুধু পেটের কথা মাথায় রাখলে হবে, সব কিছুর কথা রাখতে হবে। খেয়ে ফেলুন দিদি, নিন 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 নিন, একটু পানি, এক নলা খাবেন, একটু পানি খাবে, পানি খেয়ে কুত করে গেলে ফেলুন।
হ্যালো অশোকদা, তুমি কোথায় আছো? আশেপাশে কোথাও আছো কি এখন? কাছাকাছি আছি, কিছু লাগবে আপনার? না আসলে হয়েছে কি অশোকদা, আমার না খুব খিদে পেয়েছে জানো। আমি তো আসলে খুব একটা ভালো কিছু চিনি না। তুমি বলছিলে যে আশেপাশে কোথাও ভালো কিছু খাবারের দোকান আছে, তুমি কি আমাকে একটু নিয়ে যেতে পারবে? অবশ্যই দিদি, কি বলছেন দিদি? আমি তো আপনাকে নিয়ে যাবো। আমি বলেছিলাম না, যা কিছু লাগবে শুধু আমাকে বলবেন। আমার এখানে পরিচিত খুব ভালো খাবারের দোকান আছে, আমি আপনাকে নিয়ে যাবো। ওকে ওকে ওকে, অশোকদা তাহলে আমি ওয়েট করছি। হ্যাঁ তুমি তো তাড়াতাড়ি এসো। ওকে শুরু করুন, শুরু করুন। অশোকদা, খাবারটা একটু কেমন লাগছে না? এমনি এটা খাবেন, এটা অনেক সুস্বাদু, অনেক টেস্টি। কেমন গন্ধ গন্ধ, দেখো মাছটা কেমন গন্ধ। অশোকদা আমি খেতে পারবো না অশোকদা, অনেক গন্ধ গন্ধ লাগছে। কি বলছেন দিদি? কোনো গন্ধ নেই, আপনি শুধু খেয়ে ফেলুন, নাক মুখ খিচে জাস্ট খেয়ে ফেলেন। কি করে গিলবো? দেখো নাক মুখ খিচে গিলা যায়? এটা কি করে মানে দেখো না। শুধু মুখে দেবেন, কুপ করে গিলে ফেলবেন, পেটে গেলে সব সমস্যার সমাধান। পেটের মধ্যে তো নাক নেই, সে তো আর গন্ধ পাচ্ছেন আপনার, তাই না? আমরা খাই কেন? পেটটা ভরার জন্য। পেটটা ভরলেই তো হয়ে গেল দিদি। খাবো? হ্যাঁ খেয়ে বলি। অশোকদের তো অনেক গন্ধ, কি করে খাবো? দিদি নাক মুখ কুচকে এরকম করছেন কেন? একদম গিলতে পারবো না, আমি এটা খেতেই পারবো না। খেতে পারছেন না দিদি? আমি একটা বুদ্ধি দিচ্ছি দিদি, এই যে পানিটা আপনি নিন দিদি। এই তো আর কুক করে গিয়ে ফেলো। চলে গেছে আর দিদি। এই বলছো তুমি? এইভাবে করে খাওয়া যায়? পুরোটা খেতে হবে না দিদি, 4-5 লোকমা খাবেন, আপনার পেট ভরে যাবে দিদি। একটা লোকমা মুখে দিবেন, একটু পানি নেবেন, কুক করে গিলে ফেলবেন, পেট ভরে যাবে দিদি। খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, খেয়ে দিই। আচ্ছা এই তো, এই দিদি আপনি একেবারে শিখে গেছে দিদি। ওহ, আচ্ছা দিদি, আপনাকে কি ওই সেম রেস্টুরেন্টে নিয়ে খাইয়েছিল? কোন রেস্টুরেন্টের কথা বলছো? ওই যে নোংরা মতো রেস্টুরেন্টটা, এর ভিতরে গেলে কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে। আর ওতে খাবারগুলো তেমন দেখতে আজব আজব খাবার। ও মাই গড, আমি তো খাবার দেখে ঢুকতেই চাচ্ছিলাম না। আমি তো অশোককে এত করে বললাম, অশোক আমি যাবো না যাবো না যাবো না। বললো দিদি এখানে খাবার এত সুস্বাদু, দিদি চলেন খেয়ে নিই, এখানে খুব ভালো খাবার, আসেন দিদি আসেন। আমাকে বল জোর করে নিয়ে গেল। আমি খাবার একটু মুখে দিলাম, মুখে দিয়ে দেখলাম কেমন যেন গন্ধ গন্ধ লাগছে। আমি এক বলছেন অশোক আমি খেতে পারবো না। বলে দিদি খেতে পারবেন না কেন? আপনি চেষ্টা করুন। আপনি মনে হয় আপনি নাকে খুব সেন্সিটিভ, গন্ধ সেন্সিটিভ। আপনি নাকটা এভাবে চেপে ধরে মুখে মধ্যে দিয়ে টুক করে গিলে ফেলুন। এভাবে কি গিলে ফেলা যায় বলো? তারপরে বলল যদি না খেতে পারেন তাহলে পানি দিয়ে গিলে গিলে খান, রাইট? ঠিকই, এই কথাটাই বলেছে আমাকে। আর আদের তো আমিও বোকার মতো ওর কথা শুনে আমি খেয়ে একটু খাচ্ছি আর একটু পানি খাচ্ছি। পানি খেয়ে খেয়ে আমার এখন বাসায় এসে একটা অবস্থা। শুধু আপনি না দিদি, এই সেম বোকামিটা আমিও করেছি। এখন দেখেছেন আমাদের কি অবস্থা। মুখ শিক্ষা দিয়ে ছাড়বো, মুখে ছাড়বো না। দিদি, শিক্ষা থেকে এগুলো পরে দেবেন, আগে তো আমাদের বাঁচতে হবে তাই না? আমার তো মনে হচ্ছে আমি এখনই মারা যাব, আমি আর বাঁচবই না। ওহ দিদি, আমাদের একটা ডক্টর দেখানো দরকার। একটা কাজ করো না আপু, অশোককে একটা কল দাও, কল দিয়ে বলো একটা ডাক্তারকে আসছো। আমি আর একদম পাচ্ছি বল, আমি এইভাবে আর কিছুক্ষণ চললে আমি মারা যাবো। প্লিজ ডক্টরকে একটু কল দিতে দাও। এটা বেটার। ও হ্যালো অশোক দাদা। তুই কি আমার ব্যবসা লাটুটাবি? লাটুটাবি দিয়ে আমার ব্যবসা চুটিয়ে লাল করে দেবো? হ্যাঁ, দুটো গেস্ট এনেছিলাম, কি খাইয়েছিস? তোর খাবার খাওয়ার পরে একজন ওয়াশরুমে যাচ্ছে, একজন বেরোচ্ছে, একজন যাচ্ছে, একজন বেরোচ্ছে, লাইন লাগিয়ে দিয়েছিস। তুই যদি এরকম খাওয়া শুরু করিস পুরো এরিয়াকে তুই হসপিটাল বানিয়ে ফেলবি। এতে করে আমার কি দোষ? আপনি যে মেয়াদ উত্তীর্ণ তেলগুলো আমাকে দিচ্ছেন, আমি একদিনের তেল 3 দিন পর্যন্ত ইউজ করতেছি, তাহলে মানুষ পেট এমনি অসুস্থ হবে, মানুষ খারাপ হবেই। আর যে সমস্ত তরকারি একদিনের রান্না করা তরকারি আমি 3 দিন যেটা আমি ফেলে দেবো, সেটা আপনি বলেন যে মিক্স করে দিতে, অন্য নতুন তরকারির সাথে মিক্স করে দিলে তো মানুষ অসুস্থ হবে। তো এতে করে আমার দোষ কি? এই তোকে তোকে একদম একদম এই তেলের মেয়াদ হয়, তেলের মেয়াদ হয়, তেলের মেয়াদ হয়, হ্যাঁ?
তেল 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 সব সময়ের জন্য ঠিক থাকে, তেলের কোনো মেয়াদ হয় না। এই আমি কি হোটেলের মালিক এমনি এমনি হয়েছি তোমাকে শিখাচ্ছিস তেলের মেয়াদের জন্য? হ্যাঁ, আরে খাবার নষ্ট হয় কিভাবে, খাবার পচে কিভাবে? আমি রেফ্রিজারেটর কিনে দিয়েছি না তোকে, একদম রেফ্রিজারেটরের মধ্যে ভরে পুরে রাখবো। আর তোর হাতে কি মশলা নাই? মশলা দিইনি তোকে, তুই খাবারে মশলা দিয়ে রান্না করবি, সুস্বাদু হবে, লোকজন গন্ধ পাবে কি করে? হ্যাঁ, আর তোকে এনেছে কেন? এদেশে কেন এনেছি? ভুল হয়ে গেছে আমার। হাজির কথা, এরপর থেকে যদি এরকম হয়েছে না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেবো। हालत बहुत खराब है, ऑपरेशन करते হবে। অশোকদা, ডক্টর কি বললো? দিদি উনি বলেছে আপনার অবস্থা খুব খারাপ, জরুরি অপারেশন করতে হবে। উনি চলে গেছে, কিন্তু আমি যাব না, কারণ আমি এত ভীতু না। আর আপনি কি ডক্টর? হ্যাঁ, আপনি আমার অপারেশন করতে চাচ্ছেন? বের হন আমার রুম থেকে, বের হন, গেট আউট। দিদি আপনি আমার চেতে গেলেন কেন? তো বের করবো না তো কি করব? দেখেন অশোকদা, সবকিছুর কিন্তু একটা লিমিট আছে। আমার জাস্ট পেট খারাপ হয়েছে আর উনি আমাকে অপারেশন করতে চাচ্ছে, এটা কি ফাজলামি? আমি কিচ্ছু বুঝি না, আমি কি বোকা? দিদি উনি কিন্তু অনেক ভালো ডক্টর, আমাদের এলাকার অনেক সুনাম আছে, সবাই তার কাছে যায়, আমি তাকে ভালোভাবে চিনি, সবাই তার নামে ভালো কথা বলে, সে অনেক ভালো কাজ করে, কিন্তু টাকা পয়সা কম নেয়, এই জন্য তো আমি তাকে নিয়ে এসেছি। দিদি শোনেন অশোকদা, আপনার এই টাকা কম নেই চক্করে পড়ে আমাদের লাইফ অতিষ্ঠ হয়ে গেছে। আপনি আমার রুম থেকে বের হন, বের হন বলছে। কি হলো, বের হন। দিদি আপনি কিন্তু ভুল বুঝছেন, দিদি উনি অনেক ভালো ডাক্তার। আমারটা আমি করে নেব। দিদি সে কিন্তু ভালো ডাক্তার ছিল। দিদি হ্যাঁ অশোক দাদা বলেন। দিদি আপনি কোথায়? আমি তো আপনার হোটেলে গিয়ে আপনাকে খুঁজলাম, আপনাকে পেলাম না। দাদা আমি তো একটু শপিং মলে এসেছি। শপিং মলে? আপনি এই সময় শপিং মলে কেন গিয়েছেন? শপিং মলে শপিং করতে এসেছি। কি বলছেন দিদি, আপনি শপিং মলে শপিং করতে গিয়েছেন? শপিং মলে কেউ শপিং করতে যায় দিদি? ওইখানে তো গলা কাটে। দিদি 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 আপনি 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 যেখানে আছেন ওখানে থাকেন। আরে আমি আসছি। দাদা আপনার আসতে হবে না কষ্ট করে, আমি এখানে ঠিকঠাক আছি, এখানে অনেক কিছু আছে, আমি দেখে টেকে কিনে নিব। না 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 দিদি আপনি পারবেন না দিদি, আপনি তো এই দেশের মানুষদেরকে চেনেন না দিদি, ওরা যদি একবার বুঝতে পারে আপনি অন্য দেশ থেকে এখানে বেড়াতে এসেছেন, আপনাকে গলা আচ্ছা আচ্ছা টিপে ঠিক আছে একেবারে- ঠিক আছে, সমস্যা নেই, আমি আছি এখানে, আপনি আসেন। হ্যাঁ আপনি যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকবেন, এক পাও নড়বেন না, কিন্তু নড়বেন না একেবারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জায়গা থেকে নড়বো না, আপনি আসেন, কোনো সমস্যা নেই, আসেন। দিদি দিদি কি করছেন? আমি না আপনাকে বললাম যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু দেখি আপনি রীতিমতো হাঁটছেন, দৌড়চ্ছেন, কি করছেন? এগুলো দেখছেন? এগুলো কিনবেন আপনি? অশোক দাদা আমি একটু মলে আসছি, আমি দেখবো না, আমি দেখছিলাম কোথা থেকে কি কেনা যায়। এই যে দেখেন, এই জায়গাটায় আমার অনেক কিছু পছন্দ হয়েছে, আমি এখান থেকেই কেনাকাটা করি। দিদি কি বলছেন? আপনাদের দেশে তো গলা কাটে, এখানে আপনি কিনতে গেলে আপনার গলা, কিডনি, ফুসফুস সবকিছু কেটে রেখে দেবে। মানে বলতে যাচ্ছি এখানে অনেক দাম। অশোক দাদা এটা একটা ব্র্যান্ডের দোকান, এখানে দাম তো একটু বেশি হবে, আর এরকমই এখানের দাম, কোনো অসুবিধা নেই, আমি এখান থেকেই কিনবো। কিসের ব্র্যান্ড? এই একই জিনিস, সেম কোয়ালিটি, সেম ব্র্যান্ড, আমি আপনাকে অন্য জায়গায় নিয়ে যাব, সেখান থেকে আপনি 90% কম দামে কিনতে পারবেন। আরে এটা ব্র্যান্ডের, সব জায়গায় একই প্রাইস। না না দিদি আপনি ঠিক বলেননি, ওই একই ব্র্যান্ড ওখান থেকে এনে এখানে রেখে বেশি দামে বিক্রি করে। কারণটাকে আমি আপনাকে বুঝিয়ে বলছি। ওখানে বড় দোকান, এদের ভাড়া বেশি, এদের প্রফিট করতে হয় বেশি, আর আমি আপনাকে যেখানে নিয়ে যাব সেখানে ছোট দোকান, সেখানে প্রফিট কম, ওরা কম দাম রাখে, বুঝতে পেরেছেন? চলুন দিদি। উফ দাদা আপনি চুপ করুন তো, আমি এখান থেকেই কিনবো, আমি কোথাও থেকে কিনবো না। দিদি আপনাকে আমি বারবার বোঝাচ্ছি অপচয় করবেন না, অপচয় করলে আপনার টাকা শেষ হয়ে যাবে। টাকা যদি শেষ হয়ে যায় আপনি টেনশনে পড়ে যাবেন, তখন কি করবেন আপনি বলুন তো? টেনশন পড়ে গিয়ে পড়ে যাব, আমার কোনো অসুবিধা নেই, আমি এই জায়গা থেকেই কিনবো এবং এই ব্র্যান্ড থেকেই কিনবো। দিদি আজকে আপনার টাকা আছে বলে আপনি অপচয় করবেন, কিন্তু আপনার কাল যখন টাকা থাকবে তখন আপনি কি করবেন? ওই যে মানুষ বল না, দাঁত থাকে দাঁতের মর্যাদা বোঝেন, আপনি তো দিদি এইরকম, কারণ টাকা আছে বলে টাকার মর্যাদা দিচ্ছেন না আপনি।
অশোক দাদা, আমাকে আর আপনার কোনো হেল্প করতে হবে না, অলরেডি অনেক হেল্প করেছেন, আমি খুবই স্যাটিসফাইড, থ্যাংক ইউ সো মাচ। আপনি এখন জানতো দিদি আপনি বললে তো হবে না, এখানে আমি অসুবিধা আছি, আমি থাকতো তো দিব না। আমি কোথাও যাবো না আপনার সাথে, বাদ দেন। দিদি আপনি কোথায় যাচ্ছেন? আমি থাকতে আপনার টেক কেয়ার করবো, আপনি না চলেও আমি আপনার টেক কেয়ার করবো, আপনি চলো আমার সাথে। দিদি দিদি আসুন আসুন আসুন, আরে আসুন না দিদি, আসুন আসুন। দেখুন এই যে এখানে চশমা আছে, এই যে প্লেন আছে, এই যে লাইটার আছে, এখানে ব্যাগ আছে, এখানে জুতো আছে, ব্যবসা জিনিসপত্র আছে, এ সব কিছু পাবেন দিদি পানির দামে। অশোক দা, আপনার কি মাথায় সমস্যা আছে? আপনি আমার কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন? দিদি আমার মাথার সমস্যা নেই বলে তো আমি ওখান থেকে আপনাকে এখানে নিয়ে এসেছি, একই জিনিস কিন্তু এখানে দাম কম। জি আপু, এগুলো আসলে সবগুলো প্রিন্টিং। এই আপনি চুপ করুন, কোনটা ব্র্যান্ড আর কোনটা কি আমার বোঝার ক্ষমতা আছে? দিদি এগুলো সব অরিজিনাল ব্র্যান্ড, আপনি বুঝতে পারছেন, আপনি শুধু জায়গা দেখে মনে করছেন ওখানে আসল এখানে নকল, কিন্তু না দিদি, ওখানেও যা এখানেও তো একই জিনিস, এখান থেকে নিয়ে ওখানে নিয়ে বিক্রি করা হয়, আমি তো আপনাকে আগেই বলেছি দিদি। অশোক দা, আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? আমি কি আপনাকে বলেছি যে আমি এরকম কোনো জায়গা থেকে কিছু কিনতে চাই? দিদি আপনি তো ব্র্যান্ড চেয়েছিলেন না, এখানে সবগুলো ব্র্যান্ডের জিনিস, কিন্তু এই একই জিনিস আপনি শুধুমাত্র ওখান থেকে কেনার জন্য এতগুলো টাকা কেন দিবেন দিদি? আপনার অপচয় হবে দিদি। অশোক দা, টাকাটা কি আপনার বাবার না টাকাটা আমার? আপনি এই কাজটা কেন করলেন? আপনি এরকম একটা জায়গায় আমাকে কি করে নিয়ে আসতে পারলেন? আপনি আমার বোনের মতো, আপনার টাকার প্রতি মায়া আমার থাকবে না? আপনি অপচয় করবেন টাকা, আর আমি সেটা আমি অশোক এখানে থাকতে সেই টাকার অপচয় দেখবো দিদি? শোনেন অশোক দা, আপনার এই ধরনের ফাইজলামে আমি অনেকবার সহ্য করেছি। আপনি আমাকে এখানে নিয়ে যান, ওখানে নিয়ে যান, কোথায় না কোথায় খাওয়াতে নিয়ে যান, আমি আর এগুলো একদম টলারেট করব না। আমি আপনাকে হাত জোড় করে বলছি, আমাকে কোনো হেল্প আপনার করতে হবে না, ওকে? দিদি, আপনি নেন না প্লিজ দিদি, একটা কিছু নেন, নিয়ে আপনি ব্যবহার করে দেখুন, তারপরে আপনি আমার কথার প্রমাণ পাবেন। অশোক দা চুপ, আর একটা কথাও বলবেন না, আর নেক্সট টাইম আমাকে ডিস্টার্ব করবেন না। দিদি আপনি বুঝতে পারছেন না। আপু 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 প্লিজ। এই তোর খুব মায়ের পেটের বউ তুই আপু বলে ডাকছিস? হ্যাঁ, একটা কাস্টমার এলে আপু বলে ডাকতে হয় নাকি ম্যাডাম ম্যাডাম বলতে হয়? তুই যখন এই আসলো, আমি এত কথা বলছি, আমি বোঝাচ্ছি, তুই কে? তুই এখানে চাকরি করছিস না? তোর দায়িত্বগুলো বেঁচে দেওয়া না? এ বলবি না যে এটা প্রোডাক্টটা ভালো, আপু এটা কেনা, জোর বলবি না? তুই কেন এসেছিস এখানে দাঁড়িয়ে থাকতে আমার বিজনেসে 12টা বাজাতে? এখন সরি বলছে কাস্টমার সব নিয়ে এলাম, ভাত নিয়ে এসলাম, মুরগি নিয়ে এসলাম, এখন তোমাকে মাখিয়ে আমি খাইয়ে দেবো না? সরি বলে, এরপর থেকে যদি এরকম হয়েছে না, লাথি মেরে বের করতে দেবো। দাদা দাদা, আপনি বাংলাদেশি? আমি কলকাতা। বাংলায় কথা তো বলেন, এইটাই শান। মানে আমরা না একটা সমস্যায় পড়ছি, ক্ষুধা লাগছে, খাবো, কিন্তু কোনো আশেপাশে কোনো বাংলা রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না। আর কারো কাছে জিজ্ঞেস করলে বলতে পারে না। আপনার খুঁজে কি কোনো বাংলা রেস্টুরেন্ট আছে? আরে কি বলছেন দাদা, আপনারা একদম সঠিক লোকের কাছে চলে এসেছেন দাদা। এখানে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট দাদা, সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে নাম করা রেস্টুরেন্ট, কিন্তু দামেও কম দাদা। সেই রেস্টুরেন্টে আমি আপনাদেরকে নিয়ে যাবো দাদা। চলেন দাদা, চলেন। সব হাঁকেন, বলতেছে হাঁটেন। কি দাদা? সরি, পুশ করে ঢুকে যাবে, যা বলতেছে শুনেন, তাড়াতাড়ি হাঁটেন, কেউ যেন না বুঝতে পারে। হাঁটেন। দাদা মনে হয় আমার কাছ থেকে টাকা পয়সা চাবেন কিছু, তাই না দাদা? কিন্তু দাদা আমাকে মেরে ফেলবে, একটি টাকাও বেরোবে না আমার কাছ থেকে দাদা। আমার কাছে টাকা নেই দাদা, 500 রিঙ্গিত দাদা, 500 রিঙ্গিত আছে দাদা, এটা নিয়ে আমাকে ছেড়ে দিন দাদা। 200 রিঙ্গিত আছে দাদা, 200 দিচ্ছি দাদা, আমাকে ছেড়ে দিন দাদা। এই হেলা গলা, তোর কি আমার ঘরে তো মনে হয় তোর জন্য 200-500 জন্য এই যে ধরে রয়েছি। চেষ্টা কর, আমি কোথা থেকে টাকা দেবো দাদা? আমার কাছে নেই টাকা দাদা, আমি গরিব মানুষ দাদা। 1 লাখ রিঙ্গিত লাগবো। 1 লাখ? দাদা 1000 রিঙ্গিত দেই দাদা। ও দাদা শুরু করে দাদা ও দাদা দিব। আরে অশোক দা, একটু থামুন, ডক্টর আসছে, ডক্টর আসলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ দিদি, আপনাকে কি বড় ধন্যবাদ দেবো দিদি। একটা ফোন দেওয়ার সাথে সাথে আপনি চলে এসেছেন দিদি। আপনি তো আমার আপন বোনের মতো কাজ করেছেন দিদি। এখন মনে হচ্ছে দিদি, আপনাকে যেমন আমি আপন বোন মনে করি, তেমনি আপনিও আমাকে আপন মনে করেন। আমি আপনাকে আপন ভেবে ভুল করিনি দিদি। ওফ অশোক দা, এত কথা বলবেন না তো, দেখে সব কিছু ঠিক হচ্ছে। এই যে অশোক দা, ডাক্তার চলে এসছে।
দিদি অবস্থা ভালো না, অপারেশন করতে হবে। কিছু অপারেশন করতে হবে? এই 1 লাখ থেকে কোমরে হাড্ডিগুড়ি সব ভেঙে দেবো। অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে না, রোগী পেলে শুধু অপারেশন করতে হবে। দিদি ওকে সরান, দিদি ওকে সরান। আমি না হাতটা নাড়াতে পারছি না দিদি। ও যে কোনো সময় চুরি টুরি বের করে দিদি, আমার পেটের উপরে পোস্ট চালিয়ে দেবে দিদি, আমার লাইফ রিস্ক করে দেবে দিদি। ওকে সরান, তুই সর, সর এখান থেকে সর। আরে অশোকদা, আপনি এত উত্তেজিত কেন হয়ে যাচ্ছেন? উনি অনেক সুনামধন্য ডক্টর, কম পয়সায় অনেক ভালো চিকিৎসা করে। উনি যেহেতু বলেছে আপনার অপারেশন লাগবে, দ্যাট মিন্স অপারেশন লাগবে, তাই না? অবশ্য আবার অবস্থান করতে হবে, অবস্থান করতে হবে, বাপ পেটে অবস্থান করতে হবে। স্যার দিদি, দিদি ওকে সরান দিদি, দিদি ও কিসে মারলে টাকা দিদি? দিদি ও আমার ফার্মেসির দিদি সেলসম্যান দিদি। দিদি আমি কম খরচের জন্য আপনার কাছে নিয়ে গেছিলাম দিদি। ওর একটা জীবনের সব দিদি, ও শুধু একটা অপারেশন করো, অপারেশন করার পর ও যদি মরে যায় দিদি, ওর জীবনের কোনো দুঃখ নেই, কষ্ট নেই কিন্তু দিদি, ও যাকে অপারেশন করে সে ছাড়া তো মরে যাবে। কিন্তু সর, সর এখান থেকে সর। দিদি ওকে সরান, দিদি ওকে সরান। ঠিক আছে ডক্টর সাহেব, প্লিজ প্লিজ যান। অশোকদা, এত উত্তেজিত হবেন না। উনি যে কোনো ডক্টর না, উনি যে আপনার ফার্মেসির একজন সেলসম্যান, সেটা আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম। তারপরে ওই যে আপনার ভেজাল রেস্টুরেন্ট, 2 নাম্বার ব্র্যান্ডের দোকান, এগুলো সব কিছু সম্বন্ধে আমার জানা হয়ে গেছে। আচ্ছা দাদা, এই যে মানুষের সাথে আপনি 2 নাম্বারই করেন, 2 নাম্বারই বিজনেস করছেন, এগুলো কি ঠিক বলুন তো? আচ্ছা, এই যে মানুষগুলো আপনার কাছে এত আস্থা নিয়ে আসে, বিশ্বাস নিয়ে আসে, তাদেরকে আপনি এইভাবে ঠকান, এটা কি ঠিক? আমার আর দিদির সাথে যেটা হলো, সেটা যদি কোনো মারাত্মক পর্যায়ে চলে যেত? আপনি তো মানুষের জানের কোনো পরোয়াই করেন না। এই যে আজকে আপনার জানের উপর দিয়ে যেটা গেল, সেটা কেমন লাগলো এক্স্যাক্টলি বলুন তো? আমার অনেক খারাপ লেগেছে দিদি। বাবার মনে হয়েছে আমার জান আমার হাতে চলে এসেছে দিদি। সাক্ষাৎ জম দূত আমার সামনে দাঁড়িয়ে আছে দিদি। দিদি আমি আমার ভুল বুঝতে পেরেছি দিদি, আপনি আমার চোখ খুলে দিয়েছেন দিদি। আমি আর কখনো এরকম 2 নম্বরে কাজ করবো না দিদি, আমি কাউকে ঠকাবো না দিদি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আপনার যেন এই রিয়েলাইজেশনটা হয়, এই জন্য পুরো ঘটনাটা আমি ঘটিয়েছি। মানে আপনার সাথে যেটা হয়েছে সেটা আমার লোক দ্বারাই হয়েছে। আমি এই পুরো নাটকটা সাজিয়েছি শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, যেন আপনি নেক্সট টাইম কোনো মানুষের সাথে এই সেম কাজগুলো না করেন। আমার একটা ফ্রেন্ড ছিল, তার সাথে আজকে আমার ফেসবুকে কথা হলো, তারপরে আমি তাকে পুরো ঘটনাটা শেয়ার করলাম। তারপর সে আর আমি মিলে আপনাকে আজকে শিক্ষাটা দিয়েছি, বুঝতে পেরেছেন? যেন নেক্সট টাইম আপনি কখনো কারোর সাথে এই ধরনের চিটিং না করেন। দিদি আমি ভালো হয়ে যাবো দিদি, আমি আর কাউকে ঠকাবো না, আমি আমার কাজ ঠিকঠাক মতো করবো দিদি। আপনি একটু শুধু ওদের সাথে কথা বলেন দিদি, আমার 1 লক্ষ রিঙ্গিত দিদি যেন ফিরিয়ে দেয় দিদি, নয়তো এই শোকে আমি মারা যাবো দিদি। শোনেন অশ্বত্থা, মনে রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ঠিকই বলেছেন দিদি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।